বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেছেন, শহীদ আবু সাঈদের রক্তের ঋণ কখনো শোধ করা যাবে না। যে দায়িত্ব পেয়েছি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আবু সাঈদ হত্যা ও শিক্ষার্থীদের হামলার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য পদে যোগদান শেষে তিনি এসব কথা বলেন। শওকত আলী বলেন, শিক্ষা ও গবেষণায় প্রাধান্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে অনন্য পর্যায়ে পৌঁছানো হবে। আবাসন সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। নিজের জন্য নয়, বরং শিক্ষা ও গবেষণা সহ এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে শওকত আলী বলেন, শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা হবে। ছাত্র সংসদ চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবন, আবাসিক হল, অডিটোরিয়াম সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন মেয়াদে পরিকল্পনা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ডিনস কমিটি, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান সহ শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীকে বিরবির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ দেন।